শুধু বিবৃতি দিলে চলবে না, আমরা অনুরোধ করব এই ফিলিস্তিনিবাসীদের খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা যেন তিনি দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করেন। এবং যেখানে মুসলিম বিশ্ব কোনো নেতৃত্ব দিতে পারছেন না, আমরা আমাদের শান্তি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিকোয়েস্ট করতে চাই, এই নেতৃত্ব আজকে আপনাকে দিতে হবে। আপনি নেতৃত্ব দেন, নেতৃত্ব নিয়ে সকল মুসলিম রাষ্ট্রকে ডাকেন, সেই মুসলিম রাষ্ট্রকে ডেকে আপনি প্রতিবাদ জানান এবং পরিকল্পনা করেন এবং ফিলিস্তিনিবাসীদের জন্য যা যা করণীয় দরকার আপনারা তাই করেন। আমাদের প্রিয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শের উত্তরসূরি ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল কাদের আলমাজ ভাই, আব্দুল কাদের আলমাজ ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাসানী অনুসারী পরিষদ ভাসানী জনশক্তি পার্টি আজকে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদ সভা করেছি। আমাদের এই প্রতিবাদ সভা উপস্থিত আছেন আজকে সম্মানিত সভাপতি, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম খান বাবলু সহ ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমাদের প্রিয় ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। একটা ঘটনা দিয়ে শুরু করি। আপনারা হয়তো সবাই দেখেছেন ফিলিস্তিনের অসহায় নিরস্ত্র মানুষকে অত্যাচার করে চোখ বেঁধে ইসরায়েলের বর্বর বাহিনী একটা বিল্ডিং এর নিচ থেকে তাকে হাঁটতে বলছে। তিনি যে হাঁটছেন তার সামনে একটা গর্ত এবং গর্তের পরে ইসরায়েলি বাহিনী বন্দুক হাতে নিয়ে বসে আছেন। যখনই সে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তখন গুলি করছে, আর আমার ইসরায়েলি ভাই সেই গুলি খেয়ে সেই গর্তে পড়ছে। আপনি যদি খেয়াল করে দেখেন সেই গর্তে একজন ফিলিস্তিনি ভাই ছিল না, সেখানে শত শত ফিলিস্তিনি বাহিনী ছিল, ফিলিস্তিনি ভাইরা ছিল। কি বর্বরতা, কি ভয়াবহ দৃশ্য! কিন্তু আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে প্রতিনিয়ত। শুরু হয়েছে সে 1948 সাল থেকে এই দখলদার বাহিনী, এই ইসরায়েল সে 1948 সাল থেকে দখল করা শুরু করেছে এবং তাদের স্বীকৃতি দিয়েছে আমেরিকা এবং ইউরোপ। আজকে দুঃখজনক, আজকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায়, আজকে জাতিসংঘ কোথায়, আজকে হিউম্যান রাইটস ওয়াচ কোথায়, আজকে আমেরিকা ইউরোপ কোথায়? তারা কি দেখে না আজকে আমার ফিলিস্তিনের সাধারণ জনগণকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়? তারা কি দেখে না আজকে ফিলিস্তিনকে দখল করতে করতে সমগ্র ফিলিস্তিন দখল হয়ে যাচ্ছে, কিন্তু তারা এখনো পর্যন্ত অস্ত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছে? অত্যন্ত দুঃখজনক। আজকে 57টা মুসলিম রাষ্ট্র এই পৃথিবীতে আছে, আজকে 200 কোটি মুসলিম এই পৃথিবীতে আছে। আজকে ক্ষেপণাস্ত্র সহ লক্ষ লক্ষ কোটি কোটি অস্ত্র গোলাবারুদ দিয়ে এই মুসলিম বিশ্ব বসে আছে, কিন্তু অসহায় হয়ে মারা যাচ্ছে আমার ফিলিস্তিনের ভাই বোনেরা। এর কোনো ভ্রুক্ষেপ নাই। আমি নিন্দা জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে মিশরের মতো একটা রাষ্ট্র আছে, তার পাশে আজকে প্রায় 17টা মুসলিম রাষ্ট্র আছে, কিন্তু তারা চেয়ে চেয়ে দেখছে আর আমার ফিলিস্তিনি ভাই বোনেরা আস্তে আস্তে করে মারা যাচ্ছে, তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, তাদের এই ফিলিস্তিনকে দখল করে নেওয়া হচ্ছে, কিন্তু এই 17টা মুসলিম রাষ্ট্র তারা কিছুই করছে না। ভাইয়েরা আমার, ঐক্য যদি প্রতিষ্ঠা না হয়, আজকে ফিলিস্তিন ধ্বংস হয়েছে, কালকে বাংলাদেশ ধ্বংস হবে, তারপরে পাকিস্তান ধ্বংস হবে, এখানে মিশর ধ্বংস হবে, সব রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। ইহুদি এবং খ্রিস্টানদের বা এই যারা কিনা জালেম আছে তাদের হাতে সব কিছু রয়ে যাবে, কিন্তু তারা এই দেশকে এই পৃথিবীতে শাসন করবে, মুসলিম আর থাকবে না। আমরা কি চাই মুসলিম ধ্বংস হয়ে যাক? যদি আমরা না চাই তাহলে আমাদের সবাইকে একত্রিত করে লড়তে হবে। লড়তে যদি না পারি, আমাদের এই যে শব্দ আছে সেই শব্দ বোমা আমাদেরকে ছাড়তে হবে। আমরা ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে,
তিনি গত পরশুদিন রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দান করেছে। শুধু বিবৃতি দিলে চলবে না, আমরা অনুরোধ করব এই ফিলিস্তিনিবাসীদের খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা যেন তিনি দ্রুত সময়ের মধ্যে প্রেরণ করেন। এবং যেখানে মুসলিম বিশ্ব কোনো নেতৃত্ব দিতে পারছেন না, আমরা আমাদের শান্তি নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিকোয়েস্ট করতে চাই, এই নেতৃত্ব আজকে আপনাকে দিতে হবে। আপনি নেতৃত্ব নেন, নেতৃত্ব নিয়ে সকল মুসলিম রাষ্ট্রকে ডাকেন, সেই মুসলিম রাষ্ট্রকে ডেকে আপনি প্রতিবাদ জানান এবং পরিকল্পনা করেন এবং ফিলিস্তিনিবাসীদের জন্য যা যা করণীয় দরকার আপনারা তাই করেন। তাহলে আপনি এই পৃথিবীর বুকে আপনার নাম, বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি সাধারণ জনতাকে বলবো, আসুন আমরা আজকে থেকে ইসরায়েলের যত পণ্য আছে সকল পণ্য বয়কট করব। কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। এতে করে কি হয়? এতে করে বাংলাদেশের ইমেজ নষ্ট হয়। আমরা দেখেছি সিলেটে অতি উৎসাহিত ছিল, তারা পাটা এবং বিভিন্ন দোকানপাট ভাঙচুর করেছে, লুটপাট করেছে। এতে করে বহির্বিশ্বে আমাদের ইমেজ নষ্ট হয়। আমরা যদি এই ইসরায়েলি পণ্য বয়কট করা শুরু করি, তাতে করে তারা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। শুধু আমাদেরকে করলে চলবে না, সকল আরব বিশ্বে এই ইসরায়েলি পণ্যের রমরমা ব্যবসা। আরব বিশ্বকে আজকে এক হতে হবে। ইসরায়েলকে ধ্বংস করতে হলে তার অর্থনীতিকে পঙ্গু করতে হবে। যেই দেশের অর্থনীতি পঙ্গু, সে দেশ এমনিতেই ধ্বংস হয়ে যায়। আসুন আজকে আমরা সবাই মিলে আমার প্যালেস্টাইন ভাই বোনদের জন্য প্রার্থনা করব, আমরা তাদের জন্য কাজ করব, আমাদের ভয়েস রেজ করব, প্রয়োজনে আমরা যুদ্ধে যাব ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ফিলিস্তিনি ভাই বোনেরা মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। সবাইকে ধন্যবাদ। যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানী। অত্যন্ত সাবলীল ভাষায় উনি বক্তব্য রাখলেন আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের ভাই।